মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাহলে অফিসিয়ালি কনফার্ম হয়ে গেল। এবং আমরা যেটা মানে ভাবছিলাম যে এটা হতে চলেছে, অনেক দিন ধরে শোনা যাচ্ছিল কানাঘুষোতে, এবার কিন্তু সেটার অফিসিয়াল স্টেটমেন্ট চলে এসেছে। মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা কোন ডিরেক্টরের সাথে, কোন প্রোডাকশন হাউস সেটাকে প্রডিউস করছে, সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তো লেট স্টার্ট। তো প্রথমেই এই আপডেটটার ক্রেডিট দিতে হবে সাগনিক দাকে। সাগনিক দা আমার অত্যন্ত কাছের এক দাদা। সে যদি এই আপডেটটা না পাঠাতো, সিরিয়াসলি এই আপডেটটা জানতেই পারতাম না। কারণ আমি তো সবসময় মানে ফেসবুক বা ইনস্টা এরকম ভাবে খুলি না, মানে হঠাৎই দেখলাম সাগনিক দা মেসেজ করেছে। তারপর দেখলাম যে শাকিব খানের নেক্সট মুভির অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। সেটা কি, মহেন্দ্র সোনি তার ফেসবুক পেজ থেকে একটা ফটো আপলোড করে এবং এই ছবিটা দেখে একটা ব্যাপার স্পষ্ট, সদ্য এই ছবিটা তোলা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি হিমেল আশরাফ সে রয়েছে এবং আরেকজনকে আমি ঠিক চিনতে পারছি না। এবং মেগাস্টার শাকিব খান রকস্টারের যেরকম লুক ছিল সেই লুকটাতে আমরা তাকে দেখতে পাচ্ছি, কাইন্ড অফ বলতে পারি। এবং একদিকে আমরা দেখতে পাচ্ছি শাহরিয়ার শাকিলকে। এখানে মহেন্দ্র সোনি পোস্ট করে লেখেন, শুরু হোক আবার, কি বলেন ভাই শাহরিয়ার শাকিল শাকিব খান। অর্থাৎ এখান থেকে একটা ব্যাপার স্পষ্ট, এই ছবিটার প্রডিউসার হচ্ছে এসভিএফ, আলফা আই এবং চরকি। চরকির নাম এখানে লেখা নেই, কিন্তু আমি তাও তোমাদেরকে বলছি এসভিএফ আলফা আই আছে মানে এই প্রজেক্টটার সাথে কিন্তু চরকিও অ্যাসোসিয়েট থাকবে। অর্থাৎ তিনটে প্রোডাকশন হাউস এটার সাথে যুক্ত থাকছে। যেরকম মেগাস্টার শাকিব খানের তুফানে ছিল, তাণ্ডবে ছিল, রকস্টারের সাথেও যারা যুক্ত রয়েছে তারাই কিন্তু মেগাস্টার শাকিব খান এবং হিমেল আশরাফের সাথে ছবিটা করছে। এবং হিমেল আশরাফ সেটাকে শেয়ার দিয়ে লিখছেন, একটা গল্পের কিছু হোক, একটা জীবনের কিছু হোক, একটা প্রেমের কিছু হোক, আবার মানুষে মানুষে ভালোবাসার কিছু হোক। অর্থাৎ এখান থেকে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, এই ছবিটা কোনো মারামারি অ্যাকশন এই টাইপের কিন্তু ছবি না। অর্থাৎ এটা কিন্তু কোনো অ্যাকশন ওরিয়েন্টেড বা গ্যাংস্টার ওরিয়েন্টেড কিন্তু সিনেমা না। এই সিনেমাটা প্রেমের ছবি, ভালোবাসার ছবি। এটা কিন্তু হিমেল আশরাফ স্পষ্ট এটা শেয়ার দিয়ে জানিয়ে দিয়েছেন মহেন্দ্র সোনির পোস্টটা। অর্থাৎ হিমেল আশরাফ আবারও মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে চলেছে। এবং প্রিয়তমা সিনেমাটা মানে আমার দেখার দুর্দান্ত একটা সিনেমা। রাজকুমারও আমার বেশ ভালো লেগেছিল, রাজকুমারের কিছু কিছু টেকনিক্যাল ডিপার্টমেন্টে আমার সমস্যা লেগেছিল, কিন্তু রাজকুমারও স্টোরি ওয়াইজ কিন্তু দারুণ সিনেমা। আবারও কিন্তু মেগাস্টার শাকিব খান ফিরছেন এরকম একটা ছবিতে। দেখা যাক প্রিয়তমার মতন কিছু হয় নাকি। প্রিয়তমার 2 কখনোই হবে না, কারণ ইদিকা পালের চরিত্রটা মারা গিয়েছে। যারা ভাবছে প্রিয়তমা 2, আর প্রিয়তমার প্রডিউসার হচ্ছে ভার্সেটাইল মিডিয়া, এটার প্রডিউসার কিন্তু এসভিএফ চরকি আলফাই। সুতরাং প্রিয়তমা 2 যারা ভাবছো তারা এটার আশা রেখো না। প্রিয়তমা টাইপের কোনো ছবি হতে পারে, তবে প্রিয়তমা 2 হবে না, এটুকু আমার মন বলছে। কারণ প্রোডাকশন হাউস আলাদা, ইদিকা পাল মারা গিয়েছে, কোনো অবস্থাতেই সেটা সম্ভব হবে না। মানে ইদিকা পালের চরিত্রটাই তো আর এক্সিস্ট করছে না সিনেমাতে, তাহলে কিভাবে হবে, তাই না? তো তোমাদের কার কার কি মতামত এই সিনেমাটাকে কেন্দ্র করে কমেন্ট করে জানিও। এবং দেখা যাক এই সিনেমাটা কবে মুক্তি পায়। আমার মনে হচ্ছে কুরবানি ঈদ 2027 এই ডেটটাতেই কিন্তু হতে চলেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।